হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জীবনবিজ্ঞানের ক্লাস। আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 2026 সালের মাধ্যমিকে যে প্রশ্নবিচিত্রা ছিল সেখান থেকে যে চ্যাপ্টারের যে এমসিকিউগুলো ছিল সেগুলো সলভ করছিলাম। আমরা জীবনবিজ্ঞান ঠিক সেটাই করব আজকেও, যে জীবনবিজ্ঞানের যে চ্যাপ্টারগুলো আছে সেকেন্ড ইউনিটের জন্য সেগুলো আমরা এমসিকিউ সলভ করব। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026-এর জীবনবিজ্ঞান ক্লাস। ঠিক আছে, চলো দেখি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। দারুণ একটি ক্লাস হতে চলেছে তোমাদের জন্য। দেখো, তোমাদের যে চ্যাপ্টারটা আছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে কি কি এমসিকিউ আছে সেটা আমরা পড়ব। আর অবশ্যই তোমরা প্রত্যেকে ক্লাসটা ভালো করে করো, যেগুলো হাইলাইটার দেওয়া আছে সেগুলো কিন্তু উত্তর। ঠিক আছে, আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ক্লাসগুলো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। 2026 মাধ্যমিক জীবনবিজ্ঞান ক্লাস, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এই যে অধ্যায়টা আছে, এই যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে আমরা পড়ব। দেখো, নিষেকের আগে ভ্রূণস্থলীর কোন নিউক্লিয়াসটি 2n ক্রোমোজোম বিশিষ্ট থাকে? উত্তর হবে ঘ, নির্ণীত নিউক্লিয়াস। 2 বলছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিতে প্রদত্ত কোন ঘটনাটি ঘটে? উত্তর অপশন গ, এককোষী জাইগোট বহুকোষী ভ্রূণে রূপান্তরিত হয়। 3 নম্বর, স্বপরাগযোগের ক্ষেত্রে যে বাক্যটি সঠিক নয় সেটি হলো একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে। 4 নম্বর, ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি চিহ্নিত করো, সেটি হলো অপশন গ, গর্ভাশয়। সপুষ্পক উদ্ভিদের শস্য হলো অপশন গ, ট্রিপ্লয়েড বা 3n। একই উদ্ভিদের সহবাসী দুটি ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগযোগ ঘটে তখন তাকে কি বলে? অপশন গ, গেইটোনোগ্যামি। উত্তর কি হবে? অপশন গ, গেইটোনোগ্যামি। আচ্ছা, এরপরে বলছে 7 দাগ, দেখো বলছে যে ইতর পরাগযোগের পদ্ধতির ক্ষেত্রে নিচের কোন জোটটি সঠিক? উত্তর অপশন ঘ, পক্ষী পরাগী পলাশ। ঠিক আছে, এই যে পরাগযোগের পদ্ধতি পক্ষী পরাগী, তার সাথে হবে উদ্ভিদের নাম পলাশ। ঠিক আছে, এই জোটটা সঠিক। আচ্ছা, বৃত্তির প্রতিটি অংশকে যা বলা হয় সেটি নির্বাচন করো, সেটা হলো বৃত্তাংশ। ঠিক আছে, আচ্ছা 9 দাগে দেখো যে কোনটি পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য নয়? উত্তর হবে পরাগ রেণুগুলি হালকা ও ক্ষুদ্র হয়। আচ্ছা 10 নম্বর দাগ দেখো, মটর ফুলের স্বপরাগযোগ ঘটা সম্ভব কারণ ফুলটি অপশন ঘ, উভলিঙ্গ। আচ্ছা, কোন জাতীয় পরাগ রেণুর বাইরের ত্বকে মোম জাতীয় পদার্থ আবরণ থাকে? উত্তর হবে জল পরাগী। পরে দেখো, ইতর পরাগযোগী সম্পর্কিত প্রদত্ত কতগুলি বক্তব্য সঠিক? না, ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়, ইতর পরাগযোগের ফলে উৎপন্ন অপত্য উদ্ভিদে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল না হয় পরাগ রেণুর অপচয় কম হয়, না ইতর পরাগযোগ বাহক নির্ভরশীল হওয়ায় পরাগ রেণুর অপচয় সবচেয়ে বেশি হয়। তাহলে কতগুলি বক্তব্য সঠিক? উত্তর হবে অপশন ক, এখান থেকে কিন্তু 3টি বক্তব্য সঠিক। আচ্ছা 13 দাগ দেখো, কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো? উত্তর হবে অপশন ঘ, পরাগ রেণুর অপচয় বেশি। 14 দাগ বলছে ইতর পরাগযোগ সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। উত্তর হবে গ, প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে। 15 দাগ বলছে সপুষ্পক উদ্ভিদের গর্ভযন্ত্রে কয়টি সহকারী কোষ থাকে? উত্তর হবে অপশন খ, 2টি। আচ্ছা 16 দাগ বলছে পাখির সাহায্যে পরাগযোগকে বলে? অপশন খ, অর্নিথোফিলি। কি বলছে? পাখির সাহায্যে পরাগযোগকে বলে? অপশন খ হবে উত্তর, অর্নিথোফিলি। আচ্ছা, পরাগযোগ ঘটে পরাগনালীতে। আচ্ছা 18 দাগ বলছে কোন পরাগযোগে মিশ্র চরিত্রের অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়? উত্তর হবে অ্যালোগ্যামি। এবং শেষ এমসিকিউটা দেখে নাও, পরাগ রেণু সৃষ্টি হয় অপশন ঘ, পরাগধানীতে। ঠিক আছে, তো এই হলো এই জীবনবিজ্ঞানের একটি ছোট্ট ক্লাস এমসিকিউ। তোমাদের চ্যাপ্টারটির নাম একটু দেখে নাও, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। আমরা কিন্তু 2026 মাধ্যমিক রায় মার্টিনের প্রশ্নবিচিত্রায় শেষে যে এমসিকিউটা আছে সেগুলো সলভ করলাম। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।